নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেকদিন লং ভিডিও দিইনি, তার জন্য আজকে একটা লং ভিডিও দিচ্ছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখার অনেক অনেক করে অনুরোধ রইল। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো আজ একাদশী। তো একাদশীতে তো অনেকেই উপবাস যায়, একাদশীতে অনেকে অনেক রকম কিছু বানিয়ে খায়। তো আজকে তোমরা যারা যারা একাদশী করেছো তারা তারা কি প্রসাদ পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমরা সবজি প্রসাদ পাবো, তার জন্য দেখো এই কলা আলাদাভাবে কেটে নিয়েছি, কলা, কাঁচকলা। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে, কুমড়ো আর আলু। আর এর মধ্যে বাদাম দিয়ে এটাকে সবজি প্রসাদ বানাবো, আর চানা বানাবো, সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, ভালো লাগবে। আর এইভাবে অবশ্যই একাদশীতে যারা যারা উপবাস করছো অবশ্যই এরকমভাবে সবজি প্রসাদ বানিয়ে প্রসাদ পাবে, খুব ভালো লাগবে। চলো কিভাবে সবজি প্রসাদটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার। তাহলে তৈরি করা যাক সবজিটা। তো প্রথমে আমি এই গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এদিকে দিয়ে দিয়েছি চানার জন্য আলু সিদ্ধ। আর এখানে কড়াটা গরম হতে দিয়েছি এটাতে সবজি প্রসাদ বানাবার জন্য। আর গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ঘিটা গরম হয়ে গেছে। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিলাম, সিদ্ধ করতে সুবিধা হবে আর ঝালটা সব জায়গায় সুন্দরভাবে লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। তো সবাই তো জানো একাদশীর দিনে এমনি লবণ খেতে নেই, তার জন্য সন্দক লবণ খেতে হয়। তো এই সন্দক লবণ দিয়ে দিলাম। এই সন্দক লবণটা দেওয়ার পরে সবজিটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। সুন্দরভাবে সব জায়গায় নাড়িয়ে নিতে হবে, সব জায়গায় ভালোভাবে লবণটাকে মিশিয়ে দিতে হবে। দেখো এ থেকে জল ছাড়তে শুরু করছে, এই যে রস ছাড়তে শুরু করছে। আর এদিকে আমার চানার আলুটাও সিদ্ধ হয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ এই যে রস ছেড়েছে। এখন এর মধ্যে আদা দিয়ে দেব। আদাটাকে বাটা আছে, এই যে আদা কুড়িয়ে রেখে দিয়েছি, এই আদাটাকে দিয়ে দেব। যে আদাটা দিলাম, এবার এখান থেকে একটা খুব সুন্দর সেন্ট ছাড়বে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা চাপা দিয়েছিলাম, তো এখন চাপাটা খুলবো। চাপাটা খুলেছি। দেখো সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি, একটু সিদ্ধ হয়ে এসছে। এখন এখানে একটু জল অ্যাড করব। জলটা নিজেদের পরিমাণ মতন দেবেন, কারণ অনেকে মাখা মাখা খেতে ভালোবাসে, অনেকে একটু জুস খেতে ভালোবাসে। তো জলটা নিজেদের পছন্দ অনুপাতেই দেবেন। যে আমি আমার পছন্দ মতনই জলটা দিয়ে দিয়েছি, কারণ আমাদের জুস খেতে অনেকে পছন্দ করে না। দেখতে পাচ্ছ এই যে তরকারিটা প্রায় বসে বসে যাচ্ছে। দেখো ঝোলটা এই গাঢ় হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দেব বাদাম। তো বাদামটা তোমরা কি করবে, আগের দিন কাঁচা বাদাম কিনে এনে রাতে ভিজিয়ে রাখবে, যদি সকালে বানাতে চাও সবজি, তো সেইটা নিয়ে পেস্ট করে নেবে। তো আমার এই পেস্ট করা হয়ে গেছে, সেই বাদামটা আমি দিয়ে দিচ্ছি।
যে বাদামটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখছো এটা ভালোভাবে ফুটে গেছে, বাদাম দেওয়ার পরে খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর বাদামটা দেখো দেখো কোথাও লেগে নেই, দেখছো পুরো সুন্দরভাবে জলটার সাথে মিশে গেছে। এই যে পুরোটা মিশে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু মিছরি, লোকনাথ মিছরি, এইটা দিয়ে দিলাম। তো দেখছো মহাপ্রসাদ রেডি হয়ে গেছে। তো কে কে প্রসাদকে গ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের বাড়ি চলে আসুন আর এই মহাপ্রসাদ গ্রহণ করে যান।